আমরা জুলাই আন্দোলনটাকে আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, আল্লাহ যদি বাঁচায় রাখে, যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। প্রায় 4000 মামলা আছে আমাদের গুমের, যেগুলো অলরেডি আমরা একটা তালিকা নিয়েছি সারা বাংলাদেশ থেকে আমি আসার পরে। সেটা অলরেডি আমার কাছে তালিকা এসছে, সেটা আমরা ধরে ধরে বিশেষ বিশেষ যেগুলো অলরেডি বিচার হয়ে যায়নি সেই কেসগুলো আমরা আলাদা করে আমাদের নিয়ে আসছি। অলরেডি রিপোর্টও প্রায় এগুলো রেডি। 2-1টার মধ্যে আপনি বলতে পারেন যে কাউন্সিলর এই যে আপনার একরামুল হক, এটা খুবই একটা আলোচিত ঘটনা ছিল, সেটা আমরা রিপোর্টটা আজকালকে সাবমিট করে দেব। সেখানে সার্ভিং অফিসার থেকে শুরু করে আর্মিদের তারা আছে, খুব আছে। আমাদের সেনা সদস্যদের মধ্যে যে কেসটা তাজুল সাহেবের আমলে যেটা যে কয়জন আছে, তার বাইরেও আরও 5 জন যারা অনেকগুলো গুমের ঘটনার সাথে জড়িত, সেই রিপোর্টটা আমরা ক্লোজ করে নিয়ে এসেছি এবং এটা অলরেডি আমাদের হাতে। কিন্তু আমরা এটা হয়তো কিছু পলিসি ডিসিশন থাকে, আমরা শিগগির এটা সাবমিট করে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে একটা নারকীয় ঘটনা যেটা ঘটেছিল, ছাত্রলীগ যুবলীগ ভিসি সহ যে ঘটনাটা, সেই রিপোর্টটা আমরা কিন্তু রেডি করে ফেলেছি। এই রিপোর্টটা আমি আজকেই পেয়েছি সকালবেলা, সেটাও আমরা খুব শিগগির হয়তো আগামী সপ্তাহের মধ্যে এগুলো আমরা দাখিল করে দেব। যে কথাটা বলছিলাম যে আসলে আপনাদের দাবি এবং আমার কাজ এবং সরকারের দাবির মধ্যে আসলে কোনো পার্থক্য কিছুই নেই। আপনাদের যে স্মারকলিপি, আপনাদের যে দাবি, এটা আসলে আমার মনে হয় গণমানুষের দাবি। আপনারা আজকে আসবেন, এইটি আমি আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এবং আইনমন্ত্রী মহোদয়কে যখন জানালাম, তখন তারা ভীষণ খুশি হলো, আপনাদেরকে স্বাগত জানিয়েছেন। সত্যি কথা বলতে একটু আগেই কথা হয়েছে এবং এটা তাদের পক্ষ থেকেও খুব স্বাগত জানিয়েছেন যে এইটা সকলেরই দাবি, এটা সরকারের দাবি, এটা বিরোধী দলের দাবি, এটা সকল মানুষের দাবি। অতএব আমি আমার পক্ষ থেকে শুধু আপনাদের একটা সহযোগিতা চাই যে এই বিচার প্রক্রিয়ায় আপনাদের যে কোনো ধরনের তথ্য সহযোগিতা, যে কোনো রকম আপনারা যখন ইচ্ছা, যখন যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমি এটাকে স্বাগত জানাবো।